সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি বিএন কিচেনে। আজকে রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পটল আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপি যদি আপনাদের পাতে থাকে তাহলে মাছ মাংসের দিকে ফিরেও থাকবেন না। আর রেসিপিটি আসলে এতটাই টেস্টি যে মাছ মাংসের স্বাদকে হার মানাবে। আপনারা এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। ছোটো থেকে বড় পরিবারের সবাই মজা করে তৃপ্তি করে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবে ইনশাআল্লাহ। আর রেসিপিটি দেখে অলরেডি আপনারা এতক্ষণে আন্দাজ করতে পারতেছেন যে এটা খেতে কতটা টেস্টি হবে, আর রান্না করাও ভীষণ সহজ। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দেই চটজলদি কিভাবে আপনারা এই পটল আর মুসুর ডাল দিয়ে রেসিপিটি তৈরি করবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে আমার এখানে লাগছে পটল। আমি এখানে হাফ কেজি পটল ভালোভাবে ছিলে নিয়েছি। আর নিয়েছি এখানে মুসুর ডাল। আমি 1 কাপের মতো মুসুর ডাল এখানে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পটল এবং মুসুর ডাল নিয়ে নেবেন। আর মুসুর ডালটাকে আমি এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই যে দেখুন পটলটাকে 2 সাইডে একটু ছিঁড়ে নিয়েছি ভিতরে যেন মশলাটা ঢুকে। এই যে আপনারা চাইলে পটলের গায়ে আরও কিছু দাগ কেটে নিতে পারেন। এখন রান্নাটা করার জন্য চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম তেলের মধ্যে এখন পটলগুলোকে দিয়ে দিলাম। পটলটাকে আমি কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। পটলটা এভাবে বেজে যে কোনো তরকারিতে দিলে খেতে ভীষণ ভালো লাগে। পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। এখন লবণ হলুদের গুঁড়া পটলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে পটলটাকে লালচে করে চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নেব। এ পর্যায়ে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন যেন সুন্দর একটা কালার আসে। আবার বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে যেটা হবে কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা আমার পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে উঠিয়ে নিলাম। উঠিয়ে প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম মধ্যে ফাটিয়ে রাখা 2টি এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2টি তেজপাতা। গরম মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এবার নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি ভাজার কোনো প্রয়োজন নাই, এরকমভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এই যে দেখুন বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এখন বাটিটা ধুয়ে যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন এই পানিটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আপনারা যদি চান এখানে আরও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারেন। তেলটা বেশি আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে যত সুন্দরভাবে কষাবেন তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ছোটো সাইজের 2টা টমেটো এরকম ফালি করে রাখা। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন ডালটা ভালোভাবে ফুটে উঠে বা সিদ্ধ হয়ে যায়, এরকম তাকে আপনারা পানিটা দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে 80% মতো সিদ্ধ করে নেব। আর অবশ্যই একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা আমার ডালটা এরকম সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আগে যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম এই পটলগুলোকে এখানে দিয়ে দিলাম। পটলটা দিয়ে ডালের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারও মাঝে মধ্যেও অফ ক্যামেরায় ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝুলের পানি এখানে অ্যাড করে দেব। আপনারা চাইলে এই রান্নাটা পাতলা ঝুল দিয়েও করতে পারেন। আমি এত বেশি ঝুলও রাখবো না আবার এত কমও রাখবো না, মিডিয়াম তাকে ঝুল রাখবো। সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিতেছি। পটল যেহেতু আগে ভাজা হয়েছে খানিকটা সিদ্ধ হয়ে গেছে, ডাল তো সিদ্ধ হয়েই গেছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ঝুলটা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম মধ্যে ফালি করে রাখা
8-10টা কাঁচামরিচ এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ না আমার পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং আমি যতটুকু ঝোল রাখবো সে পরিমাণে ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, যেহেতু সঙ্গে ডাল আছে, নামানোর পরে আরও অনেকটা ঝোল টেনে যাবে। এখন আমি যে আগে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম, আরও একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে 3-4 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে আমার আজকের রান্না মুসুর ডাল দিয়ে পটল। এই যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হয়েছে। আপনারা একবার যদি বাড়িতে এই রান্নাটা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রান্নাটা খেতে কতটা ভালো লাগে। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর একবার হলেও আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি সবাই অনেক অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি আজকে, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএন কিচেনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।